আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজ আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটারের উপরে বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো শিখতে পারি। তো এই জন্য আজকে প্রথম পার্ট, আশা করি ধৈর্য সহকারে সকলে দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আর বকবক না করে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো প্রথমেই আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারটি ওপেন করতে পারেন। তো সেজন্য আপনি আপনার ইউপিএস থাকে, তাহলে ইউপিএসের লাইন কোনো এক মাল্টিপ্লাইকে দিয়ে এরপরে ইউপিএসের সাথে ডেস্কটপ কানেক্ট করে, ডেস্কটপের সাথে মনিটর কানেক্ট করে রাখবেন। এরপর আমি দেখাবো কিভাবে আপনি কম্পিউটারটি ওপেন করবেন। প্রথমেই আপনি ক্লিক করবেন আপনার ইউপিএস যদি থাকে তাহলে ইউপিএসের এই যে উপরে একটি বাটন আছে সেই বাটনটায়। তো এখানে ক্লিক করলে পরে আপনার ডেস্কটপে লাইন চলে যাবে। এরপরে ডেস্কটপের মূল এরকম একটি বড় বাটন দেখতে পারবেন, এই বাটনের উপরে ক্লিক করবেন। এই বাটনের উপরে ক্লিক করার পরে আপনার যদি মনিটরে কোনো এই কর্নারে বাটন থাকে তাহলে এই কর্নারের বাটনটার উপরে ক্লিক করবেন, তবেই আপনার ডেস্কটপ ওপেন হবে। তো 2 নম্বরে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড চালানো যায়। তো এর জন্য প্রথমেই ক্লিক করতে হবে স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি খুঁজে নেবেন যে কোথায় আপনার মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। তো আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে আপনি এইখানে এই সাদা অংশটুকু এইটাকে বলে সার্চ বার। এই সার্চ বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে লিখে সার্চ করবেন WORD ওয়ার্ড। তবেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড যদি ইনস্টল করা থাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে তবেই উপরে চলে আসবে। এরপরে আপনারা মাউসের লেফট বাটন দিয়ে এর উপরে 2টা ক্লিক করবেন, তবেই আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পেয়ে যাবেন। এরপরে আপনারা দেখতে পাইতেছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি খুলে গেছে। এবার আমরা দেখব কিভাবে আমরা একটি ফাইল সেভ করতে পারি। তো এই জন্য আমি এখানে কিছু একটু লেখালেখি করি। ধরুন আমি এখানে কিছু লেখালেখি করলাম, এরপরে এগুলো আমার সেভ করতে হবে। তো এই জন্য ক্লিক করতে হবে উপরে দেখতে পাইতেছেন যে সবুজ একটি অপশন আছে। তো এই সবুজ অপশনে ক্লিক করবেন। এই যে ফাইল লেখা আছে এই ফাইলের উপরে ক্লিক করবেন। ফাইলের উপরে ক্লিক করার পরে এইখানে লেখা আছে সেভ। এই সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পরে আপনি এইখানে আপনার মন মতো করে একটি নাম দিয়ে নেবেন। যেমন আমি শাহিন লিখে সেভ করি, SHAHIN শাহিন। আপনিও আপনার মন মতো করে একটি নাম দিয়ে সেভ করতে পারেন। তো নামটি লিখে এরপরে এইখানে সেভ বাটনে ক্লিক করবেন, তবেই আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। এবার আমরা এই ইন্টারফেসটি ক্লোজ করে দেব। এই জন্য ক্লিক করবেন ফাইলের উপরে, এরপরে এখানে ক্লিক করবেন এক্সিট। এই এক্সিটের উপরে ক্লিক করবেন, তবেই আপনার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে পূর্বের সংরক্ষণকৃত ফাইল খোলা যায়। এজন্য আপনি আবারও চলে যাবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। তো আমার টাস্ক বারে সেভ করা রয়েছে, এখান থেকেই আমি চলে যাই আমার মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। এরপরে আমরা ক্লিক করব ফাইলের উপরে, এরপরে ওপেন। এরপরে আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করব, আমরা ওপেনে ক্লিক করব। দেখতে পাইতেছেন আমার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ধরুন আপনি
এরকমের কাজ করতেছেন, আপনার অনেক দূর লেখালেখি হয়ে গেছে, তখন এই মুহূর্তে অন্য একটি কাজ করা প্রয়োজন। তো সেটি কিভাবে করবেন এবার আমি সেটি দেখাবো আপনাদেরকে। এই জন্য আপনি ক্লিক করবেন ফাইলের উপরে, আবার ক্লিক করবেন নিউর উপরে ক্লিক করার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এরপরে আপনারা ক্লিক করবেন এই ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরে নতুন একটি ফাইল খুলে যাবে। এখানে আপনি চাইলে কিছু লিখতে পারবেন। লেখার পরে লেখা সেভ দিতে পারবেন। সেভ দেওয়ার জন্য আবারও ফাইলে যাবেন, ফাইলে সেভ দিয়ে এখানে যে কোনো একটি নাম লিখে দিতে পারেন। নাম লিখে দিয়ে এরপরে এই সেভের উপরে ক্লিক করলে পরে আপনার সেভ হয়ে যাবে। তো এরপর যদি আপনি এইটা সেভ করে এর উপরে ক্লোজ বাটনে ক্লিক করে যদি ক্লোজ করে দেন, এরপরে আপনার এখানে এই অপশন আসবে যে আপনি সেভ করতে চান নাকি সেভ করতে চান না। যদি সেভ করতে চান তাহলে সেভ দিবেন, যদি সেভ করতে না চান তাহলে ডোন্ট সেভে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। আমি চাই না যে আমার এই ডকুমেন্টটা সেভ হোক, সেজন্য আমি ডোন্ট সেভ এ লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার সাথে সাথে ওই ইন্টারফেসটি আমার সামনে থেকে কিন্তু চলে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এই ইমেজ ওয়ার্ডটি ক্লোজ করতে পারি। সেজন্য আমরা ক্লিক করব ফাইলের পরে ক্লিক করার পরে এই নিচে লেখা আছে এক্সিটের উপর লেফট বাটন ক্লিক করবেন। এরপরে যদি আপনি যতটুকু লিখছেন এইটুকু যদি সেভ করতে চান তাহলে সেভে দিবেন। তো আপনার ওই যে শাহিন নামে যে ফাইলটা ওপেন করছিলেন ওর ভিতরে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।